আমি সুইটি। না না, মিষ্টি নয়, আমার নামটাই সুইটি। কি দেখতে দেখতে পৌঁছে গেলেন তো বছরের শেষের দিকে। আর শীতকালে যখন এসেই পড়েছেন, তাহলে আমার মেলার ব্লগটাও দেখে নিন। কারণ শীতকাল মানেই তো মেলা, ফাংশন, পিকনিক। এবার বাঙালিদের শুরু হয়ে গেল হুজুগ। শীতের শুরুতে আমি চলে গেছিলাম মেলা দেখতে, আরামবাগ থেকে একটু আউটসাইড। শীতে বাইক জার্নি বেশ ভালোই লাগে। কি নেই এই মেলাটায়, 6 টাকার হরেক মাল থেকে শুরু করে 100 টাকার হরেক মাল পর্যন্ত। তারপর তো আবার ব্রিজের দুদিকে বসেছে ফলের দোকান, ফলও কিনে নিয়েছি। সবজির দোকান, তাও কিনে নিয়েছি। এবার গিয়ে ঘুরে দেখে আসতে পারেন, মন্দ হবে না। প্রচুর প্রচুর আইটেম। তারপর পেটে শের, পাটি, ঝুড়ি সমস্ত কিছু ছিল। 100 টাকা দিয়ে দুটো হাঁড়িও নিয়ে নিয়েছিলাম, আমার জন্য আর মিলির জন্য। মেলাতে গাছের নার্সারি পর্যন্ত ছিল, ভাবা যায়। আবার ট্যাটুর দোকানও বসেছিল। আচ্ছা বলুন তো, যারা মেলা থেকে ট্যাটু করায় তাদের কি ইনফেকশন হয় স্কিনে? আমার জানা নেই, জানলে একটু বলবেন। না না, আমি করাবো না, জাস্ট জিজ্ঞাসা করি। আর এই খেলনাটা দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম। ছোটবেলায় কতটা খেলেছি। মেলাতে ভুট্টার দোকান, মাশরুমের দোকান, ককটেল, মকটেলই বসেছিল। আর সমস্ত রকমের রাইডসও ছিল মানুষের বিনোদনের জন্য। যা, কথায় কথায় তো বলাই হলো না, এটা হচ্ছে রাসের মেলা। রাস উপলক্ষে এই মেলাটা হয়। আমি আরামবাগ থেকে 9:30টার সময় বেরিয়েছিলাম, ওখানে 10টায় পৌঁছেছি। তারপরও দেখছি মানুষের এত ভিড়। এখানে মকটেলের দোকান বসেছিল, আগেই তো বললাম। আবার পিজার দোকানও বসেছিল, জিলাপির দোকান। জিলাপি ছাড়া তো মেলা অসম্পূর্ণ। আর কি সুন্দর সুন্দর ইরেজার গুলো দেখুন, দারুণ না? আর এই বেলুন ফাটানো, এটাও তো মেলার আকর্ষণীয় দোকান। আর এই কালো কালো এগুলো কি বলুন তো, জানলে কমেন্ট করবেন। আর কি সুন্দর কিউট বোতল না? আর এই ইয়াররিংটা দেখুন, দারুণ। আবার এখানে ফাংশনও হচ্ছিল। আর এই খেলাগুলো ছাড়া তো মেলা অসম্পূর্ণ। কত খেলেছি, কিন্তু সেরকম কিচ্ছু পাইনি। আর এই জুতোর দোকানটা দেখলাম, এখান থেকে 2-1টা জুতো ট্রাইও করে নিয়েছি। মেলাতে কি কি কিনলাম সেটা পরের ব্লগে। আজ আসি তাহলে, বাই।